আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা তোমাদের বই থেকে জানো যে আমরা মূলদ সংখ্যাগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি। এক ভাগে থাকে সকল পূর্ণ সংখ্যা, কারণ সকল পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা, রাইট? এবং আরেক ভাগে হলো ওই সকল মূলদ সংখ্যা যারা পূর্ণ সংখ্যা না, যারা ভগ্নাংশ, রাইট? এখন এই এদেরকে আমরা বলি মূলদ ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোর দশমিক বিস্তৃতি যদি আমি বের করি বা ভগ্নাংশগুলোকে আমি যদি দশমিক সংখ্যায় প্রকাশ করি, তাহলে তখন দেখা যাবে যে দশমিকগুলো দুই রকম হয়, হয় সসীম দশমিক হয় অথবা অসীম আবৃত্ত দশমিক হয়। তো আমার আজকের আলোচ্য বিষয় হলো যে একটা মূলদ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে কখন সেটা সসীম হয়, কখন সেটা অসীম আবৃত্ত হয়, সেটা দশমিকে প্রকাশ না করেই কিভাবে বুঝবো। ওকে, আমি কিছু এক্সাম্পল দেখাই। যেমন এটা একটা মূলদ ভগ্নাংশ, রাইট? তো আমি মূলদ ভগ্নাংশ বলতে তাহলে কি বোঝাচ্ছি? মূলদ ভগ্নাংশ বলতে আমি বোঝাচ্ছি মূলদ ভগ্নাংশ হলো একটা পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই আরেকটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এখন পূর্ণ সংখ্যা ভাগ পূর্ণ সংখ্যা কিন্তু আবার আরেকটা পূর্ণ সংখ্যা হয়ে যেতে পারে। যেমন 12 3 দাও, 12 একটা পূর্ণ সংখ্যা, 3ও একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এভাবে ভাগ দিলে দেখা যায় এটা 4 চলে আসলো, যে 4 কিনা আরেকটা পূর্ণ সংখ্যা। তো এই কারণে 12/3 কিন্তু মূলদ ভগ্নাংশ না। ওকে, কিন্তু এটা কিন্তু ঠিকই মূলদ ভগ্নাংশ, কারণ আমি যদি 3কে 4 দিয়ে ভাগ দিই, ক্যালকুলেটরে যদি দেখাই, এই যে আমি ভাগ দিলাম 3কে 4 দিয়ে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসে নাই, তাই না? তো এই টাইপের পূর্ণ সংখ্যা ভাগ পূর্ণ সংখ্যা, এদেরকে আমরা বলি মূলদ ভগ্নাংশ। মূলদ ভগ্নাংশ। ওকে, এখন আমরা মূলদ ভগ্নাংশকে দশমিকে না নিয়ে আমরা কিভাবে বুঝবো সে কি সসীম দশমিক হবে নাকি আবৃত্ত দশমিক হবে, ঠিক আছে? তো এটা হলো এরকম। তো এর জন্য আমরা প্রথমে মূলদ ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে নিতে হবে। যেমন ধরো মূলদ ভগ্নাংশটা আছে 6/10। তো এটা কিন্তু উপরে নিচে কাটাকাটি যায়। তো যেহেতু কাটাকাটি যায়, তো আগে আমি কাটাকাটি করে নেব। তো 6 আর 10 এদের গসাগু হলো 2, আমি কাটাকাটি করলাম, এটা 3, এটা হবে 5। ওকে, তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 6/10 এই মূলদ ভগ্নাংশটা সসীম দশমিক নাকি আবৃত দশমিক, আমি শুরুতেই তাকে লঘিষ্ঠ রূপে নিয়ে নিলাম, মানে কাটাকাটি করলাম এবং এবং কাটাকাটি করে শেষ করে ফেলতে হবে, যেন কাটাকাটি না যায়, ঠিক আছে? যে 3/5 কিন্তু আর কাটাকাটি যায় না, ঠিক আছে? এরপরে আমরা হরটার দিকে তাকাবো। হরটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে? তো এই যে হর আছে, এই হরের যে 5 আছে, এই 5-এর মৌলিক উৎপাদক কিন্তু একমাত্র 5, ঠিক আছে? এখন এই হরের মৌলিক উৎপাদক, হরের মৌলিক উৎপাদক হরের মৌলিক উৎপাদক হিসেবে আমি শুধু 2কে মানবো এবং 5কে মানবো, ঠিক আছে? হরের মৌলিক উৎপাদকে যদি 2 থাকলে থাকুক, 2 হরের মৌলিক উৎপাদকে 2 না থাকলে নাই, 5 না থাকলে নাই, কিন্তু যদি এরা বাদে আর কেউ না থাকে, হরের মৌলিক উৎপাদক হিসেবে 2 বা 5 বাদে অন্য কোনো মৌলিক উৎপাদক না থাকলে, অন্য কোনো মৌলিক উৎপাদক, হরের মৌলিক উৎপাদক হিসেবে 2 ও 5 বাদে অন্য কোনো মৌলিক সংখ্যা যদি না থাকলে মূলদ ভগ্নাংশটি একটি সসীম দশমিক। তো আমাদের এই মূলদ ভগ্নাংশটাকে 6/10, আমি এটাকে লঘিষ্ঠ রূপে নিলাম। লঘিষ্ঠ রূপে নেওয়ার পরে আমি তার হরে দেখলাম, হরের মৌলিক উৎপাদক হিসেবে 5 তো নিজেই মৌলিক সংখ্যা, তাই না? তো এখানে 5 হরকে মৌলিক উৎপাদকে নিলে শুধু 5ই আসে, ঠিক আছে? তো 5 তো অনুমতির ভেতরেই আছে, তাই না? সেহেতু এই 3/5 বা 6/10 এটাকে যদি আমি দশমিকে নেই, তাহলে আমি সসীম দশমিক পাবো, ঠিক আছে? তো এটা আমরা তো একটু আগে দেখছি সম্ভবত, না দেখিনি? 6/10,
3/5 যদি আমি ওকে 0.6 সসীম দশমিক। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো 3/15। ওকে, আমাকে জিজ্ঞেস করলো এই হলো এই মূলদ ভগ্নাংশটাকে দশমিকে নিলে সেটা সেটা কি সসীম দশমিক হবে নাকি আবৃত্ত দশমিক হবে, সেটা দশমিকে নেওয়ার আগেই কিভাবে আমি প্রেডিক্ট করতে পারি। সেটা হলো দশমিকে না নিয়ে প্রেডিক্ট করতে পারি। আমি আগে এদেরকে কাটাকাটি করে নেবো, তাই না? এমন কাটাকাটি করবো যাতে কাটাকাটি না যায়, ঠিক আছে, মানে লঘিষ্ঠ রূপে নিয়ে যাব। তো লঘিষ্ঠ রূপে যখন নেই 3 দিয়ে উপরে নিচে কাটা যায়, এই 3 হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 5, তাহলে 1/5। এবং দেখো এই হরে কিন্তু হর এখনও কিন্তু 5। হরের মৌলিক উৎপাদকে 2 আর 5 বাদে অন্য কিছু নাই, ঠিক আছে, হরের মৌলিক উৎপাদকে 2 আর 5 বাদে অন্য কিছু নাই, সেহেতু 1/5 অথবা এই 3/15 এই মূলদ ভগ্নাংশটাকে আমি যদি দশমিকে নেই তাহলে আমি সসীম দশমিক পাবো। তো এটা কত ছিল, 3/15, রাইট, সসীম দশমিক। এবার নিলাম 2/12, একই কথা। এবার জিজ্ঞেস করলাম 2/12 এই মূলদ ভগ্নাংশটা দশমিকে নিলে এটা অসীম দশমিক হবে, এটা আবৃত্ত দশমিক হবে নাকি সসীম দশমিক হবে, সেটা আমি দশমিক ভগ্নাংশে না নিয়েই আগে কিভাবে প্রেডিক্ট করতে পারি। তো একই কথা আমি কাটাকাটি করে নেব, কাটাকাটি করে নিলে 1/6। তো এবার দেখো হরের যদি মৌলিক উৎপাদক করি 2, 3, তাই না? তার মানে এই যে 6 সমান হলো হরের মৌলিক উৎপাদক হলো 2 গুণ 3। তো এই 2 তোর সমস্যা নেই, 2 থাকলে সে সসীম দশমিক হইতে পারে, ঠিক আছে, 2 থাকলে সমস্যা নেই। কিন্তু কথা হলো 3 আছে, 2 আর 5 বাদে 3 আছে, সেহেতু এটা কখনো সসীম দশমিক হবে না, এটা হবে আবৃত্ত দশমিক। আমরা ভাগ করে দেখি, 2/12, এটা 1/6, এর যদি আমি দশমিকে নেই, দেখছো এটা 0.1, এরপরে শুধু 6 আসতে থাকবে, তার মানে এই ইয়াটা হলো এটা আবৃত্ত দশমিক। 0.1 এরপরে 6 এটা রিপিটিং ব্লক, তাই না, 6 পৌনঃপুনিক। ওকে, আচ্ছা, আমি আরও 2-1টা এক্সাম্পল দেখাই। এরপরে 3/25, 3/25, বাংলা ইংরেজি মিশিয়ে বলতেছি, তাই না? এখানে তো কাটাকাটির কিছু নাই, কাটাকাটি আর যায় না। এই হরটাকে আমি মৌলিক উৎপাদকে নেব, হরটা মৌলিক উৎপাদকে নিলে কিন্তু 5/5, 5 × 5 আসে, তাই না, 25 মৌলিক 5, ঠিক আছে, 5 × 5। তো 2 আর 5 বাদে তো আর কেউ নাই, 2 আছে, 2 না থাকলে নাই, 5 না থাকলে নাই, কিন্তু 2 আর 5 বাদে যেহেতু আর কেউ নাই, 2 আর 5 বাদে যেহেতু অন্য কোনো মৌলিক সংখ্যা এই হরের মৌলিক উৎপাদক হিসেবে নাই, সেহেতু এটা হবে সসীম দশমিক, ঠিক আছে। আমি দেখাই 3/25, ঠিক আছে, কাটাকাটি তো যায় না, দশমিকে নিলে 0.12 সসীম দশমিক, রাইট। তো আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।